হ্যালো, আসসালামু আলাইকুম। এখন তো আসলে ফুটবলের একটা সিজন চলছে। আমার মতো আপনারা যারা সিজনাল ফ্যান আছেন তারা হয়তো অনেকেই ফুটবলের যে বিভিন্ন ধরনের নিয়ম কানুনগুলো আছে সেগুলো সম্পর্কে অবগত নন। তো আমি চিন্তা করলাম যে সেগুলো নিয়ে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ যদি ভিডিওগুলো বানাই তাহলে কেমন হয়। তো সেই চিন্তাধারা থেকে আমি এখন ফুটবলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে গোল কিক। বল আউটের একটা অংশ গোল কিক। গোল কিক নিয়ে চলেন আলোচনা শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ছোটখাটো মাঠ অঙ্কন করেছি আমার খাতায়। তো এখানে এটা রয়েছে গোল পোস্ট, এটা হচ্ছে গোল এরিয়া, এটা হচ্ছে পেনাল্টি এরিয়া। পেনাল্টি সম্পর্কেও আপনারা হয়তো অবগত, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আর এই যে চার কোনায় চারটা পতাকা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কর্নার কিক হয়। কর্নার কিক আবার আরেকটা টপিক, আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে গোল কিক। ধরে নিন আক্রমণ ভাগের যে কোনো একটা প্লেয়ার, মানে আক্রমণ বলতে হচ্ছে একটা প্লেয়ার বল নিয়ে গোল করার উদ্দেশ্যে তিনি দৌড়ে দৌড়ে দিকে আসছেন। ধরে নিন এই পর্যায়ে এসে জোরে একটি লাথি মারল গোলের উদ্দেশ্যে, কিন্তু কোনো এক কারণে বলটি গোল পোস্টের উপর দিয়ে চলে গেল, অথবা এই লাইনের যে কোনো একটা দিকে বল চলে গেল। এটা হতে পারে গড়িয়ে অথবা উড়ে। তখন এই যে ডিফেন্ডিং ভাগের যে প্লেয়ার, মানে এই গোল পোস্টের আন্ডারের যে প্লেয়ারগুলো আছে, সেই প্লেয়াররা একটা গোল কিক পাবে। এখন গোল কিক, এখানকার যে ডিফেন্ডার থাকে, আশা করি ডিফেন্ডার সম্পর্কে আপনারা বুঝেন, মানে গোল যেন না হয় তারা হচ্ছে জান প্রাণ দিয়ে চেষ্টা করেন। ডিফেন্ডার মানে রক্ষণ ভাগের প্লেয়ার। এই ডিফেন্ডার অথবা হচ্ছে ডিফেন্ডার হতে পারে বা মিডফিল্ডার হতে পারে, যে কোনো প্লেয়ার, এখানকার যে কোনো প্লেয়ার অথবা গোলকিপার একটা গোল কিক এই গোল এরিয়া থেকে দিয়ে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে গোলকিপার গোল কিকটি দিয়ে থাকেন। এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যে কোনো জায়গা থেকে গোল কিকটি দেওয়া যায়। এখান থেকে ডাইরেক্ট শটের মাধ্যমেও তিনি এখানে গোল দিতে পারবেন। এখানে কোনো অফসাইড নিয়ম প্রযোজ্য হবে না। অফসাইড আবার আরেকটা বিষয়, আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন এখান থেকে তিনটা বিষয় বলবো। প্রথমটা হচ্ছে, ধরে নিন গোলকিপার অথবা হচ্ছে ডিফেন্ডার ভাগের যে কোনো প্লেয়ার বা মিডফিল্ডার যেটাই হোক না কেন, উনি গোল কিক দেওয়ার উদ্দেশ্যে বলটি আঘাত করলেন, কিন্তু কোনো কারণে বলটি নিজের গোল পোস্টে চলে গেল। এখন কথা হচ্ছে, এখান থেকে কি প্রতিপক্ষ প্লেয়ার কোনো গোল পাবে? না। সেক্ষেত্রে যেটা পাবে প্রতিপক্ষ প্লেয়ার, সেটা হচ্ছে কর্নার কিক। কর্নার কিকটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কর্নার কিক সাধারণত এখান থেকে অথবা এখান থেকে মারা হয়। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরে নিন গোলকিপার বলটি আঘাত করলো এবং আঘাত করার পরে ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আসছে। বলটি আসার পরে অন্য কোনো প্লেয়ার বল টাচ করার পূর্বে তিনি যদি আবার হাত দিয়ে বলটি টাচ করে অথবা পা দিয়ে বলটি টাচ করে, সেক্ষেত্রে প্রতিপক্ষ প্লেয়ার একটি ইনডাইরেক্ট ফ্রি কিক পাবেন। এটা অন্য একটা টপিক, এটা আমি অন্য কোনো ভিডিওতে আশা করি আলোচনা করব। এখন গোলকিপারের পরিবর্তে যদি এখানে ডিফেন্ডার বা হচ্ছে মিডফিল্ডার যদি বলটি আঘাত করে থাকেন, মানে গোল কিক দেওয়ার উদ্দেশ্যে বলটি আঘাত করে থাকেন, তখনও যদি সেম ঘটনাটি ঘটে, তখনও প্রতিপক্ষ প্লেয়ার ইনডাইরেক্ট ফ্রি কিক পাবেন। তবে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, যদি সে মানে ডিফেন্ডার ভাগের প্লেয়ার যদি বলটি আঘাত করার পরে উনি যদি হাত দিয়ে স্পর্শ করেন, মানে অন্য কোনো প্লেয়ার টাচ করার পূর্বে তিনি যদি হাত দিয়ে স্পর্শ করেন এবং সেটা যদি হয় এই ডি বক্সের ভিতরে, তখন প্রতিপক্ষ দল একটি পেনাল্টি পাবে। আর যদি ডি বক্সের বাইরে এসে তিনি বলটি টাচ করেন, তখন প্রতিপক্ষ প্লেয়ার একটি ডাইরেক্ট ফ্রি কিক পাবেন। তো সামগ্রিকভাবে আমি ধরে নিতে পারি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন কমেন্টে জানাতে পারেন, আর আমি যদি কোথাও ভুল হয়ে থাকি তাহলে আমাকে সংশোধন করে দিতে পারেন, কারণ আমি নিজেও ভুলে ঊর্ধ্বে নই। তো যাই হোক, অন্য টপিকগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।